সকলের সরকার তো এসব করে তো সরকারের বদনাম হয়। সরকারের বদনাম করছে কিছু মানুষ, তবে বিরোধীরা বলছে এটা নাটক বলে তীব্র কটাক্ষ। মন্ত্রী সুশান্ত চৌধুরী যখন রানীর বাজার একাধিক বাড়িতে যখন অগ্নিসংযোগ, বাড়ি ভাঙচুর, হিন্দু মুসলিম উভয়ের, তখন মন্ত্রী দেখা পাচ্ছে না বিজেপির সমর্থক সহ দলমত নির্বিশেষে কে কোন দল করছে সেটা বড় কথা নয়। মন্ত্রীকে একেবারে রাগ অহংকারের পতনের স্পষ্ট বিরোধীরাই আক্রমণ করছে, আবার শাসক দলের মন্ত্রী বিরোধীদের আক্রমণ করছে। একেবারে বলা যেতে পারে যে রাজনৈতিক চাপানাতর। রানীর বাজারে একাধিক রাজনৈতিক হিংসা চিত্রগুলো কিন্তু উঠে আসছে সামাজিক মাধ্যমে। দিনের টিভি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি ক্ষমা মার্জনা চেয়ে প্রশাসনের কাছে তিনি বলেন যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তারা কেউ ছাড়া পাবে না। তবে এই বিষয়টা নিয়েও মোথা, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটা বিজেপি, সিপিআইএম বা কংগ্রেসের দিকে অভিযোগ করছে, এমনটাই খবর। কিন্তু মন্ত্রী সুশান্ত চৌধুরী এলাকাতে ঢুকতেই বিক্ষোভের মুখে জনতা।